কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। আমরা হাত দিয়ে দেখাই, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ মহৎ মহৎ। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী স্থায়ী স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি, সকলে আমরা সদা প্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। সমস্ত জাতি সদা প্রভু প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ মহৎ মহৎ। ও সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী স্থায়ী স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রশংসা করি। সমস্ত জাতি সদা প্রভু প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ মহৎ মহৎ। সদা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী স্থায়ী স্থায়ী। আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রশংসা করি। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের দক্ষিণ হস্ত উন্নত। বলি আমরা সকলে, ঈশ্বরের দক্ষিণ হস্ত উন্নত। ঈশ্বরের দক্ষিণ হস্ত বিক্রম সাধক। ঈশ্বরের দক্ষিণ হস্ত বিক্রম সাধক। আমি মরিব না, কিন্তু জীবিত আমি থাকিব, মরিব না, কিন্তু জীবিত থাকিব। আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। ধন্য যিশু। ধন্য যিশু। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকিব না। তিনি আমার এবং আমার পরিজনের আয়ুর কাল পূর্ণ করিবেন। তিনি আমার এবং আমার পরিজনের আয়ুর কাল পূর্ণ করিবেন। আমাদের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকিবে। সারা পৃথিবীতে আমরা মঙ্গল সুসমাচার প্রচার করিব। সারা পৃথিবীতে আমরা মঙ্গল সুসমাচার প্রচার করিব। প্রভু যিশুর সুসমাচার প্রচার করিব। প্রভু যিশুর সুসমাচার প্রচার করিব। এবং প্রভু আমাদেরকে সমস্ত কিছু যোগাইবেন। এবং প্রভু আমাদের সমস্ত কিছু যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন। আমি এখনো বুঝতে পারছি না যে কোন টাইটেলটা কিভাবে কি করব, কিন্তু ফেইথের উপরে কথা বলবো। ফেইথ বাইবেল স্টাডি হতে পারে এরকম। ফেইথ বাইবেল স্টাডি, ফেইথ বাইবেল স্টাডি। যদিও আমরা ফেভারের উপরে কথা বলবো, কিন্তু আপনারা যখন আমাকে বলবেন যে আপনারা সকলে শুনেছেন আগের এই ফেভারের উপরের প্রচারগুলো, তখন আমরা তারপরে থেকে এটা শুরু করব। এর আগে না। আজকে হয়তো ফেইথ বাইবেল স্টাডি, অথবা আমি এখনো টাইটেলটা একটু পরে হয়তো দিতে পারছি, কিন্তু এই ফেইথটা শুরু হচ্ছে ঈশ্বরের নিয়মের উপরে নির্ভর করে। ঈশ্বরের নিয়মের উপরে নির্ভর করে, এবং এটা কভেনেন্টের উপরে ভিত্তি করছে।
কাভানেন্ট আব্রাহামের সঙ্গে যে তিনি যে নিয়ম স্থাপন করলেন, তাই প্রভু যিশুকে মুক্তিদাতা হিসাবে নেমে আসতে হলো এবং স্ত্রীলোকের জাত হতে হলো, এবং যেটা আমরা আদি পুস্তক 22 অধ্যায় 18 পদে দেখি, আদি পুস্তক 22 অধ্যায় 18 পদে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্য অবধান করিয়াছ। সমস্ত জাতি। এই যে একটা মিউচুয়াল, মানে ঈশ্বর মানুষ ছাড়া কোনো কিছু করতে পারেন না। মানুষের রেসপন্স ঈশ্বরের জন্য অত্যন্ত জরুরি। যেমন এইটা আমাদেরকে একেবারে, আমরা যদি সেই কাভানেন্টটা অনার করতে যাই, সম্মান দিতে যাই, তাহলে এই গ্লোরিয়াস আর পাওয়ারফুল কাভানেন্ট, এবং এইটা করতে গেলে তাহলে আমাদেরকে প্রভু কি বলেছেন সেই জিনিসটা আগে আমার মানে সজ্ঞানতা হতে হবে, যে আমি যে আশীর্বাদ প্রাপ্ত হব আব্রাহামের মাধ্যমে, এবং এই যে কাভানেন্ট যেটা করেছেন, এবং যে কাভানেন্টটা তিনি তার ব্লাড দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে একেবারে চারিদিকে আটকে সাটকে একেবারে আমাদের কাছে দিয়েছেন, সেইটা হচ্ছে আমাদেরকে প্রথমেই তিনি বলেছেন আমরা তার সন্তান, আমরা তার সন্তান। বাইবেলে আমরা হয়তো পরবর্তী পর্যায়ে যাব, বাইবেলে নতুন নিয়মটায় প্রভু যিশুর দুইটা রকমের কাজ। একটা কাজ হচ্ছে প্রভু যিশু যখন নিজে জগতে আসলেন আর জগৎ থেকে চলে যাওয়ার পর্যন্ত একটা পার্ট, তিনি বলছেন আমি যাচ্ছি। যোহন 14 অধ্যায় দেখেন, যোহন 14 অধ্যায় তিনি কি বলছেন দেখি আমরা বাইবেলটা। এখানে যোহন 14 অধ্যায় 18 পদে, আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি, আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। তার মানে কি? প্রভু যিশুর মিনিস্ট্রির মানে মেইনলি যদি ব্রডলি নিউ টেস্টামেন্টকে ভাগ করা যায়, তাহলে দুটো পার্ট। একটা হচ্ছে প্রভু যিশু নিজে যা বলে গেছেন, কিন্তু এই যে আমি যাচ্ছি, আসছি অল্পকাল পরে, আমরা জানি পবিত্র আত্মা দিয়েই আসছেন, কিন্তু তিনি সাধু পৌলের মাধ্যমে, তার এই 13টা পুস্তকের মাধ্যমে তার সমস্ত নিগুড় তত্ত্ব তিনি জানাইয়াছেন, এবং পিতরের মধ্যে, যোহনের মধ্যে, সকলের মধ্য থেকে, তবে সাধু পৌলের ভিতরে সবচাইতে বেশি করে বুঝিয়েছেন। এবং যিশু নিজে বলেছেন, যোহন এখানে লিখেছে, যোহন 1 অধ্যায় 12 পদে, যে
হি হ্যাজ অনার্ড আস, তিনি আমাদেরকে সম্মানিত করেছেন সন্তান বলে। আপনাদেরকে তিনি তার সন্তান বলে তিনি সন্তান করে বলেছেন। এবং শুধু তাই না, ইব্রিয় 2 অধ্যায় 11 পদে সেখানে বলছেন, কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রীকৃত হয় সকলে এক হইতে উৎপন্ন, এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। তাহলে এখন ভ্রাতা, আমরা জানি যে আমরা হলাম ব্লাড ব্রাদার, কারণ আমাদের পিতা এক। জগতে যেমন সন্তানেরা, কারো যদি 2 সন্তান থাকে তারা ব্লাড ব্রাদার, ব্লাড সিস্টার জগতের হিসাবে, কিন্তু আমরা হচ্ছি ব্লাড ব্রাদার। তাহলে এই যে আপনি যে প্রভু যিশুর ব্লাড ব্রাদার অথবা ব্লাড সিস্টার, তাহলে এখন আমরা আমাদেরকে কি হিসাবে ডাকবো, কি নামে ডাকবো? তাহলে এই যে ডাকতে গেলে আমাদের মাইন্ডটাকে রিনিউ করতে হবে। কারণ আপনি যদি জগতের সিস্টেমে দেখেন, তাহলে আপনি কি করে বলবেন যে আমি যিশুর ছোট ভাই, যিশুর ছোট বোন? বা আপনি বলবেন ঈশ্বর কি, অনেকে আর্গুমেন্ট করে, তাহলে ঈশ্বর কি বিয়ে করেছেন যে ঈশ্বরের সন্তান হবে? বিভিন্ন রকমের আর্গুমেন্ট তারা জগতের লোকরা দিতে চায়। কিন্তু আমরা যারা আত্মিক, এই জন্য আমাদের মাইন্ডটাকে রিনিউ করতে হবে। আমি আজকে একজনকে বলছিলাম যে এই মাইন্ড এমনই একটা জিনিস, আমরা 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে স্পিরিট, সোল অ্যান্ড বডি। এই যে স্পিরিট, মানুষের মেন্টাল ব্রেকডাউন কেন হয়? মেন্টাল ব্রেকডাউন কারণ মানুষের সমস্ত কিছুর কিন্তু একটা ক্যাপাসিটি আছে। আপনি একটা জগতে দেখবেন, একটা গাড়িকে একটা ক্যাপাসিটি আছে, যত দূর পর্যন্ত চালাতে পারবেন। মনে করেন 5 লাখ মাইল পর্যন্ত চালাতে পারলেন, বা এর মধ্যেই সে অলরেডি 2-1 বার ব্রেকডাউন দেখা দেবে। কিন্তু একটা প্রত্যেক কিছুর ক্যাপাসিটি আছে। মানুষেরও ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে। মানুষ যখন তার মেন্টাল বুদ্ধিটা, ইন্টেলেক্টটা অ্যাপ্লাই করতে চায়, তখন তার একটা স্টেজ আসে। ইন্টেলেক্ট কিন্তু আপনি দেখেন, বাঘ আর একটা হরিণ, একটা বাঘের নিয়ম কি জানেন? যে 10টা হরিণ যদি দেখে, সে কিন্তু 10টা হরিণের ভিতরে যে কোনো হরিণটারে তারকে আঘাত করবে না। বাঘ কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। সে দূর থেকে, বাঘের নিয়ম হলো, যারা জানেন না তাদেরকে বলছি, বাঘের নিয়ম হলো আপনার অন্তত 1-1.5 মাইল দূর থেকে সে 10টা হরিণ যদি দেখে, তার মধ্যে একটাকে সে টার্গেট করে। আমি এই গল্প আমাদের সুন্দরবনে যখন ছিলাম, আমি অনেককাল, এবং যারা বাঘ শিকার করে তাদের কাছ থেকেই শোনা। এবং সে একটাকে টার্গেট করে এবং খুব ইন্টেলিজেন্টলি এবং বুদ্ধিপূর্বক সে আগায়। আগিয়ে সে কিন্তু ওই হরিণটাকে, যাকে সে টার্গেট করেছে, চিহ্নিত করেছে, সেই হরিণটাকেই সে ধরে। বাঘেরও ইন্টেলেক্ট আছে, মানুষেরও ইন্টেলেক্ট আছে, মানুষের ইন্টেলেক্ট আরো বেশি। কিন্তু মানুষ যখন ইন্টেলেক্ট দ্বারা চালিত হয়, তখনই একটা স্টেজ আসে যখন তার মেন্টাল ব্রেকডাউন হয়ে যেতে পারে। ইন্টেলেক্ট কিরকম মেন্টাল ব্রেকডাউন হয়? একটা মানুষ, সে চিন্তা করতে করতে তার স্ট্রেস নিয়ে আসে, স্ট্রেস নিয়ে এসে টেনশন নিয়ে আসে, তারপরে হঠাৎ করে ওয়ারি চলে আসে, চিন্তা, উদ্বিগ্নতা, তারপরে
উদ্বিগ্নতা থেকে আস্তে আস্তে ভয়ের সৃষ্টি হয়। ভয়ের সৃষ্টি হলে তখন সে না অন্য প্রকার কথাবার্তা চিন্তা করে, তার ইন্টেলেক্ট ব্রেন কিন্তু চলছে, কিন্তু মানুষের এই যে স্টেজ, সায়েন্টিফিক্যালি যদি বলা হয় যে মানুষের ব্রেনটা এখানে একটা ফুল গাছের মতন আমাদের, যে এক একটা করে মানে ঝরতে থাকে ব্রেইনের ভিতরে, যেভাবে বলে মানুষের সায়েন্সে জগতের দিকে। এবং ওই চিন্তার থেকে তার কি হতে পারে, কি করতে পারে, তার শরীর কি হতে পারে, তার লেখা কি হতে পারে, সবকিছু, অনেক কিছু, তার নিজের কলমের দৌড় কতদূর হতে পারে, বিভিন্ন সাইড আমি বলছি। এগুলো করতে করতে একটা স্টেজে মানুষ তখন আর নিতে পারে না, তখন তার বয়স বেড়ে যায়, তখন তার হয়ে যায়। কিন্তু এই জন্য আমাদেরকে ঈশ্বর দিয়েছেন আত্মা। আদম যখন পাপ করল, তখন আদম শারীরিকভাবে মরে গেল না, সে কিন্তু আত্মিকভাবে মরে গেল। এখন সাধু পৌলের কাছে যে নিগূঢ়তত্ত্ব প্রকাশ হয়েছে, সেইটা হচ্ছে এই আত্মার কাজটা। হয়তো আমরা আরো এই নিয়ে ডিটেইলড আলোচনা করব কোনো সময়, গিফট অফ রাইচাসনেস হিসাবে, যে আদমের কাছে এই আত্মাটা মরে গেল। কারণ আত্মাটা কাজই হচ্ছে যিনি সৃষ্টিকর্তা আমাদের, তার সঙ্গে ফেলোশিপ, মানে তার সঙ্গে সহভাগিতা করা। এবং এই যে সহভাগিতা করতে গেলেই তখনই, যার জন্য যোহন 4:25 পদে বলে, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে তাহারা সত্য এবং আত্মায় ভজনা করে। তাহলে ঈশ্বর যেহেতু আত্মা, ঈশ্বর নিরাকার, আমরা বলি যে তিনি যখন আত্মা, তখন সেই আমরা তাকে ভজনা করতে গেলে তখন আমাদের এই আত্মা আর সত্য, যেটা আমরা বলি, তার মানে আপনি যখনই যিশুকে গ্রহণ করলেন, আপনি নতুন সৃষ্টি হয়ে গেলেন। আপনার আত্মা, আমাদের আত্মা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পরে, তারপরে আমরা আত্মার, পবিত্র আত্মার বাপ্তিস্ম আসলো, নিউমা। এই পবিত্র আত্মা আর আমার আত্মা মিলে তখন আমি যে ভজনা করছি, তার মানে তখন ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি, যে আমি প্রভু যিশুতে কি, কেন আমি এই ধরনের কথাবার্তা বলতে পারছি, যে আমি কখনো অসুস্থ হব না। এই যে একটা কথা, জগতের লোকরা যদি আমার এই কথা শোনে, এই প্রার্থনা শোনে, তাহলে তারা কি হাসবে না? কি মনে হয়? হ্যাঁ, হাসবে। কিন্তু আমি বিশ্বাস করিলাম, বিশ্বাসের সেই আত্মা আমার, 2 করিন্থীয় কত অধ্যায় বার করো দেখি। পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, দ্য স্পিরিট অফ ফেথ। কোন জায়গায় আছে? নাকি আমি বার করব? সেই বিশ্বাসের আত্মা, দেখি একটু সময় দিই, না পারলে তখন আমি বার করে বলে দেবো আর কি করব। তার জন্য কোনো কিছু আছে? একটা ঔষধ একটা আছে, সেটজিন আছে। সেট্রিন অ্যাটারাক্স আছে, আর একটা নতুন 4 অধ্যায়, বাহ, 2 করিন্থীয় 4 অধ্যায় 13 পদ। কি সুন্দর ইলা সেনগুপ্তার কথা। হ্যাঁ, পড়ো। পরন্তু, একটু বাইরে আছি। পরন্তু আচ্ছা, বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। দেখলেন? এখন এই যে আমাদের যে কথাটা কোন জায়গা থেকে আসছে, আমি বিশ্বাস করেছি আমি অসুস্থ হব না, তার মানে কি? তার মানে হচ্ছে যে অসুস্থতা কি আসতে পারবে না?
বা আসবে না, আসলেও থাকতে পারবে না। কিন্তু একটা লোক, সে যদি তার ইন্টেলেক্ট দিয়ে চিন্তা করে জগতের জ্ঞানে, যে মানুষের একটা বয়স হয়েছে, অনেকে বলে বয়সের সময় তো এগুলো হয়, এরকম কথা শুনেছেন? বয়সে বাড়লে তো এটা হবেই। এটা একটা ফ্যামিলির ভিতরে, যে হ্যাঁ বাবার বয়স হয়ে গেছে তো তাই এটা এই এই আর কি, কম তো আর হয় নাই, 80 বৎসর হয়ে গেছে, সুতরাং এইটাই স্বাভাবিক। জগতের ইন্টেলেক্ট তাই বলছে। এবং যার হয়েছে, এইটা হয়তো ছেলে মেয়েরা বলছে বা আত্মীয় স্বজনরা বলছে, যার হয়েছে এই কথাটা যখনই আপনি তাকে বললেন, সে শুনলো, সে কিন্তু আরেকটু দুর্বল হয়ে গেল। কোনটায় দুর্বল হলো? তার ইন্টেলেক্টে দুর্বল হলো, তার জগতের জ্ঞানে দুর্বল হলো। সেও আস্তে আস্তে, আপনি যদি বারবার তাকে বলতে থাকেন যে হ্যাঁ বয়স হয়েছে, এরকম তো হবেই, ও এইখানে ব্যথা, সে হয়তো বলল, সেই বাবা বা সেই মা বলল যে তার তো এই জায়গায় ডান দিকে ব্যথা, ভালো করে শুনবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে করবেন, হাত তুলবেন, বা আমার সঙ্গে যদি একমত না হন, হাত তুলে বলবেন যে না আমি একমত না। যে তাকে বারবার বলতে লাগলেন, সে হয়তো বলল আজকে ভোরবেলা উঠে, ওহ এখানে না পিঠে বেশ ব্যথা। তা আপনি হয়তো বললেন যে না এরকম তো বয়স হলে এগুলা হবেই, একটু আপনি তার বাবাকে, আপনার বাবাকে বললেন, বা মাকে, বা যে কোনো গুরুজনকে বললেন, এবং সে এইটা আস্তে আস্তে ক্রমাগতভাবে অ্যাকসেপ্ট করতে লাগলো। আজকে পিঠে ব্যথা, কালকে কানে ব্যথা, তারপরে বলবে যে না শরীরটা ম্যাজম্যাজ করে ইত্যাদি। আপনি হয়তো সঙ্গে সঙ্গে একটু আপনার জগতের জ্ঞানে দিয়ে আপনি হয়তো বললেন যে যদি ম্যাজম্যাজ করে, আসো এক কাপ চা খাও। তারপরে হয়তো আপনি বললেন যে না ঠিক আছে, আমি তোমার একটু পিঠটা মালিশ করে দেই, ব্যথাটা চলে যাবে। এরকম, এগুলো হলো জগতের ইন্টেলেক্টের কথা। ফলে এই ব্যক্তি যাকে আপনি বলছেন, সে যদি আত্মাতে স্ট্রং না হয়, তার মানে সে যে যিশুকে গ্রহণ করেছে, এই সজ্ঞানতা, এখন যে ঈশ্বরের সে সন্তান এবং যিশুর ব্লাড ব্রাদার, এই সজ্ঞানতা যদি তার না থাকে, এবং এই সজ্ঞানতা সে হয়তো পেয়েছে, কিন্তু ডেইলি কতবার সে এইটা প্র্যাকটিস করছে যে আমি ঈশ্বরের সন্তান, তিনি আমার শ্রদ্ধাভাজন বাবা, আমি তার সন্তান, আমি প্রভু যিশুর ভাই, বা আমি প্রভু যিশুর বোন, প্রভু যিশুর যা আমার তা। এইগুলো যখনই তারা না বলছে বা এইটা গ্রহণ করতে পারছে না, তখনই তার একটা ইন্টেলেক্ট, জগতের ইন্টেলেক্ট জ্ঞানটা প্রভাবান্বিত করছে তাকে। করতে করতে একটা স্টেজ আসে যখন সে আর নিতে পারে না, তখনই তার মেন্টাল ব্রেকডাউন হয়ে যেতে পারে। কারণ এই কথাগুলো আমরা বুঝি না। আমাদের পরিবারে বিভিন্ন বয়স্ক লোকদেরকে আমরা বলতে থাকি, ও আপনি দেখতে যেন কেমন হয়ে গেছেন, আপনার তো একটু হ্যাঁ, ও উনি বললেন যে হ্যাঁ, হাই হেসে বললেন হ্যাঁ বয়স হয়েছে তো তাই আর কি একটু হাঁটতে কষ্ট হচ্ছে এবং এই শুকিয়ে যাচ্ছে, এই ভালোই তো হলো, ইত্যাদি 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 ইত্যাদি। জগতের ইন্টেলেক্ট একটা স্টেজে সকলের যে হবে তা না, কিন্তু যিনি যাকে আপনি বলছেন তিনি হয়তো আরো এই সম্বন্ধে মেডিকেল সায়েন্সের উপরে অনেক বই পড়াশোনা করছেন। আপনি দেখবেন যে বেস্ট ডাক্তার অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বেঁচে নাই, প্রত্যেককে চলে যেতে হয়েছে, কিন্তু সে তো বেস্ট ডাক্তার, সে তো সমস্ত কিছু জানে, কি করে কোনটা খেতে হবে, কোনটা কি করতে হবে, কোনটা পরিমিত করতে হবে, কিচ্ছু করতে পারছে না। হয়তো এমনও দেখা যায় যে তার বয়সের কাল হয় নাই, কিন্তু তার আগেই মারা গেছে, 60 বছরের ভিতরে, 65 বছরের ভিতরে মারা গেছে। কারণ কি? কারণ হচ্ছে যে সে এই জগতের ইন্টেলেক্ট নিয়ে করতে করতে
তার এক পর্যায়ে মাথার ভিতরে ঢুকে গেছে, সেইটা ঢুকে তার অন্তরে ঢুকে গেছে যে সে এইরকম করলে করছে, এইটুকু করছে, এইটা না করলে হচ্ছে না। এটা যেমন এই যে আমি গতকালকে আমার নিজের কথাই বলছিলাম যে আমার মাথার ভিতরে আস্তে আস্তে, যদিও আমি এইটা অ্যাকসেপ্ট করি নাই, মুখে বললাম, কিন্তু 2%, 100% না, মনে করেন 98% আমি প্রভুর উপরে নির্ভর করছিলাম। ওই যে 10টা বাড়ির মতন, যে 10টা রুম আমার আছে, কিন্তু প্রভুকে 5টা রুম দিলাম, তারপরে 8টা রুম দিলাম, আর 2টো রুম দিলাম না, ফলে শয়তান আসতে পারে। ঠিক এক্স্যাক্টলি আমারও এইরকম ভাবে আমি একটা জায়গায় মিস করলাম, কারণ আমি বুঝতে পারি নাই, কিন্তু প্রভুকে জিজ্ঞেস করলাম, তখন প্রভু বুঝিয়ে দিলেন। তাহলে আমাদের এই 100% নির্ভরতাটা থাকে না। যদি তখন একটা খ্রিস্টীয় পরিবার হয়, খ্রিস্টীয় পরিবারের ভিতরেও দুটো ভাগ। একটা পরিবার হচ্ছে যারা বেশিরভাগ জগতের কথা দিয়ে তাদের গুরুজনদেরকে তারা বলতে থাকবে। আর একটা কথা হচ্ছে, এবং সেইটা নিয়ে যদি কারো সব, ইভেন খালি গুরুজন না, সেখানে যদি কোনো বাচ্চারও অসুস্থতা হয়, ওইটা নিয়ে আলোচনা প্রচুর ফ্যামিলিতে, বন্ধু বান্ধবের সঙ্গে খুব গভীরভাবে মাঝে মাঝে চলতে থাকে। কি ঠিক বলছি আমি? এই পর্যন্ত, তারপরে আমি আগাবো। ঠিক বলছি? মাইক খুলে দাও। হ্যাঁ, ঠিক বলছেন দাদা। ঠিক হ্যাঁ ঠিক বলেছেন। বলেছেন। হ্যাঁ, Praise ঠিক God. বলছেন। তাহলে আমরা ভুলে গেলাম কি, যে ঈশ্বর যে প্রভু যিশুর সঙ্গে একটা নিয়ম করেছেন, ঈশ্বর যে অব্রাহামের সঙ্গে একটা যে নিয়ম করেছেন, ঈশ্বর যে বা তার বাক্যে বলেছেন, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি ওই দিকে গুরুত্বটা দিচ্ছি না। দিচ্ছি, আমি পড়ছি, আমি বাক্য পড়ছি, কিন্তু সঙ্গে আমার জগতের ইন্টেলেক্টটাও মানে ব্যবহার করছি। কিন্তু কাভানেন্ট অনুসারে আমরা টাইটেলটা দিতে পারি এখন, অনারিং দ্য কাভানেন্ট। অনারিং, HON, এখানে আমেরিকান ইংলিশে লেখে HONOR, আবার আমাদের ব্রিটিশ ইংলিশে লেখে HONOUR। অনারিং মানে কাভানেন্ট, ঈশ্বরের যে নিয়মটা আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে, ঈশ্বরের পার্ট একটা আছে, আমরা অত ডিটেলসে যাচ্ছি না, আমাদের পার্ট থেকে কি করে আমরা রেসপন্ড করতে পারি, উত্তর দিতে পারি। তাহলে আমাদেরকে মাইন্ডটাকে রিনিউ করতে হবে। এই মাইন্ড যাদের রিনিউ না হয়, তারা যে অনেক, মানে একবারে সারা জীবন মানে আর মরবে না, আমি কিন্তু তা বলছি না। আমরা একটা সময়ের পরে আমরা ঠিকই প্রভুর কাছে চলে যাব, কিন্তু কিভাবে যাব? দেখেন, বাইবেল থেকেই দেখেন। যে যিহোশূয়াকে আমি একটু খুঁজছি, যে
যিহোশীয় 13 অধ্যায়। যিহোশীয় বৃদ্ধ ও গত বয়স্ক হইয়াছিলেন, আর সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি বৃদ্ধ ও গত বয়স্ক হইলে। এবং আবার আছে যে তিনি শুভ বৃদ্ধ অবস্থায় তিনি ঈশ্বরের কাছে গেলেন, এরকম বোধহয় একটা কথা আছে যে যদি 100 বৎসর বয়সে 110 বৎসর বয়সে তিনি মরলেন। এবং এটা কি অব্রাহামকে না কোথায় একটা জায়গা আছে, কারো মনে পড়ছে যে তিনি শুভ বৃদ্ধ অবস্থায়, শুভ কথাটা আছে, কারো মনে পড়ে কোন জায়গায় আছে? যাই হোক, একটু মানে খুঁজতে চেষ্টা করবেন। তার মানে যে আয়ুর কালটা সম্পূর্ণ হলো, তারপরে কিন্তু এই ঈশ্বরের লোকরা তার কাছে গেল এবং ঈশ্বর কিন্তু তাদেরকে সুযোগ দেবেন, শক্তি দেবেন, ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেবেন, কারণ এই কভেনেন্টটা অনার করা। কিন্তু আমরাও, যেমন আমি গতকালকে মানে এই যে কিছুদিন মিস করেছিলাম, যে পুরোপুরি দিতে পারছিলাম না। আমি আমার নিজের জগতের ইন্টেলেক্ট চিন্তার উপরে নির্ভর করে আমি চাচ্ছিলাম যে আমি যেন কিছু করতে পারি, এরকম একটা ভাব। এই জন্য সাধু পৌলকেলের মাধ্যমে দ্বিতীয় পার্টটা প্রভু যিশুই করলেন, কিন্তু সাধু পৌলের মাধ্যমে তার যে মিনিস্ট্রি, তিনি যে এখনো পিতার ডান পাশে বসে তার যে মিনিস্ট্রি তিনি যে চালাচ্ছেন, যে মিনিস্ট্রিটা খালি জগতে বসে চালান নাই, যেটা তিনি ওখানে বসে চালাচ্ছেন, সেই মিনিস্ট্রি মধ্যে দিয়ে তিনি পবিত্র আত্মার মাধ্যমে সাধু পৌলকে তার জ্ঞানে মানে প্রভু যিশুর সমান জ্ঞানে পূর্ণ করে, প্রভু যিশুর মানে সমান জ্ঞান তো আর আমরা পেতে পারি না, কিন্তু মনে করেন অনেক কাছাকাছি জ্ঞান পূর্ণ করে পবিত্র আত্মা দ্বারা তিনি বলছেন, কি বলছেন, যে তখনই আমাকে বলছেন যে আই অ্যাম এ বর্ন এগেইন লিভিং, কি বলতে পারি, লিভিং, আই অ্যাম এ বর্ন এগেইন চাইল্ড অফ দ্য লিভিং গড উইথ হিজ লাইফ অ্যান্ড নেচার and his nature living in me। যোহন 1 অধ্যায় 12 পদ যেমন, গালাতীয় 5 অধ্যায় 22 পদ তেমন। হ্যাঁ, পরে আব্রাহাম শুভ বৃদ্ধ অবস্থায়, রাইট, থ্যাংক ইউ। এই যে শুভ ইন্টেলেক্ট মানে জগতের জ্ঞান আর ঈশ্বরীয় জ্ঞানের ভিতরে পার্থক্য হচ্ছে শুভ বৃদ্ধাবস্থায় অনেকে যাবে না। আপনি দেখেন তার গালাতীয় 5 অধ্যায় 22 পদ, গালাতীয় 5 অধ্যায় সেখানে 22 পদে যে কথাটা আত্মার ফল, মানে সেই যে চাইল্ড অফ গডের ভিতরে যখনই আমি বললাম আমি যে চাইল্ড, তখন আমার ভিতরে ভালোবাসা থাকবে, ঈশ্বরের ভালোবাসা, যা তিনি পবিত্র আত্মা দ্বারা রোমীয় 5 অধ্যায় 6 পদ অনুসারে যে আমার ভিতরে দিলেন, আমি মানুষকে ভালোবাসতে শিখব, আনন্দ থাকবে। এইটাই সাধু পৌল এগুলো বলেছেন, আনন্দ কেন। যেমন মনে করেন, আবারও এইটা বলি, আমার নিয়েই বলি, একেবারে যে পুরো ছিল তা না, কিন্তু হ্যাঁ পুরোই ছিল বলতে গেলে, না হলেও মানে অনেক বেশি। আমার যে শয়তান একটু চেষ্টা করেছিল, কিন্তু আমি আনন্দিত, আমি জানি শান্তি, আমি একটু ওয়ারিড না। একাধ সময় যে ওয়ারিড হই নাই তা কিন্তু আমি বলছি না, বা মানে শয়তান এনেছিল, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করি নাই, বা প্রথম মাঝে কিছু সময় হয়তো একটু উদ্বিগ্নতাটাকে একটু অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু যখনই বুঝতে পারলাম তখনই ওটাকে আর অ্যাকসেপ্ট করছি না। শান্তি। আর আমি জানি আমার প্রভু বিশ্বস্ত, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়তম।
সব কিছু আমার ভেতরে থাকতে হবে। এই যে নতুন বর্ন চাইল্ডের যে ঘটনা, জীবনের যে বৈশিষ্ট্যগুলো, একটা ছেলে বা একটা মেয়ে যখন সে ক্লাস 9-10-এ পড়ে, সে হয়তো একটা জামা আর একটা প্যান্ট পরে গেল, কিন্তু যখন সে বড় অফিসার হলো, তার একটা ইউনিভার্সিটি ডিগ্রির পরে, তখন তার পোশাক আশাক বদলে গেল, অ্যাটলিস্ট অফিসে যাওয়ার সময় বা কোনো গভর্নমেন্ট পার্টিতে যাওয়ার সময় বা অন্য কোনো পার্টিতে, কারণ সে তার সজ্ঞানতাটা জানে। ঠিক একইভাবে আমাদের ভেতরে আমি যে ঈশ্বরের সন্তান, তার মানে শয়তান কোনো কিছু যে আনবে না আমি বলি নাই, আনবে, কারণ ঈশ্বরও প্রতিজ্ঞা করেন নাই, কিন্তু তাহলেও আমি আর ঘাবড়াচ্ছি না, কারণ আমার ভিতরে প্রেম, আনন্দ, শান্তি আছে। কারণ আমরা ঈশ্বরের ফ্যামিলির মধ্যে যুক্ত। আপনি ঈশ্বরের ফ্যামিলির মধ্যে একজন লোক। তাই আমরা কি করি? ইফিসীয় 3:14-15 পদ, যে এই জন্য স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে। কি নাম আমরা পেয়েছি? ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান, ধার্মিক। সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি। ফ্যামিলির মধ্যে যিনি মানে গুরুজন, তাকে আমরা সকলে সম্মান করি। দ্য হোল ফ্যামিলি, এই যে হোল ফ্যামিলিটার ভিতরে আপনি দেখবেন যে জানু পাতা বা উবুর হওয়া বা সম্মান দেখানো, এইটা শুধুমাত্র আমরা পৃথিবীতে করি না, এইটা স্বর্গেও এই একই জিনিস হচ্ছে। আপনি দেখবেন যে প্রকাশিত বাক্য 4:10 পদে তিনি বলছেন, বা 9 পদ থেকে পড়ছি, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, সেই প্রাণীবর্গ যখন তাহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীর্তন করিবেন, তখন যিনি সিংহাসনে বসিয়াছেন তাহার সম্মুখে ওই 24 জন প্রাচীন প্রণিপাত করিবেন, এবং যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত তাহার ভজনা করিবেন। স্বর্গীয় ঈশ্বরকে তারা কিন্তু ভজনা করছে। আমরাও ঈশ্বরকে ভজনা করছি পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে, আর প্লাস আমাদের আত্মাটা নতুন হয়েছে। ফলে তারা ভজনা করে তাদের যে মাথায় যে মুকুট দেয়া হয়েছে সেটাকে ফেলে দিয়ে বলছে, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। তার মানে আপনি আমি যে বেঁচে আছি, গতকালকে যেটা দেখিয়েছি যে প্রেরিত 17:28 পদ, তাতেই আমাদের স্থিতি, প্রভু যিশুতেই আপনার স্থিতি। আপনি যে বেঁচে আছেন, আপনি যে সজ্ঞান সর্বদা, যে প্রভু যিশুর মাধ্যমেই আপনি ভাত খাচ্ছেন, প্রভু যিশু আপনার সঙ্গে আছেন। আপনি যখন খাচ্ছেন তখন আপনি একা না, যদিও প্রভু যিশু খাচ্ছেন মানে কি ফিজিক্যাল ফুড না, কিন্তু প্রভু যিশু আপনার অন্তরে, এই যে সজ্ঞানতা, তখনই আপনাকে শান্তি দেবে। এই গালাতীয় 5:22 পদ, শান্তি, কোনো চিন্তা নাই। কিন্তু ইন্টেলেক্ট, জগতের ইন্টেলেক্ট তখন আপনাকে প্রবলেম এনে দেবে। এবং I am in him and he is in me, and with him I am a joint heir of all that is his. রোমিও 8:17 পদ বার করো। এগুলো বুঝতে পারলে তখন আমাদের হিলিং, প্রসপারিটি সবকিছু
খুব তাড়াতাড়ি হয়। যেমন শয়তান বেঁধে রাখতে পারলো না আমাকে, যদিও আমি ভুল করেছিলাম, কিন্তু প্রভু বুঝিয়ে দিলেন, প্রভু আসলেন, প্রভু আপনার কাছে আসবেন, সাহায্য করবেন। কিন্তু একটা শিক্ষা হয়ে গেল আমার, 100% দিয়ে দিতে হবে, কোনো বিষয় না, টাকা পয়সা হোক, চিন্তা হোক, কোনো বিষয়ে আপনি আর 100%-এর নিচে দিলেই প্রবলেম আসতে চেষ্টা করবে। তাহলে এই যে রোমিও অটোধ্যাস পড়ো একজনে। আর যখন সন্তান, তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। আমেন। দায়াদ মানে প্রভু যিশুর যা, এই যে যে গতকালকে বলেছিলাম বা দুদিন আগে বলেছিলাম, সেখানে কি বলেছিলাম? সেখানে বলেছিলাম যে এমনই অধিকারী প্রভু যিশুর হার্টে, তারা কিন্তু, এটা বার করো এই বাইবেলের এই পথটা, যে তাকে পিলাত জন্য এত তাড়াতাড়ি মরে গেছে, তা একজন নিশ্চিত করার জন্য ছোড়া কি খড়গ দিয়ে নাকি মানে দিয়ে, এটা বটটা বার করো প্লিজ, তার হার্টে আঘাত করলো, চূর্ণ বিচূর্ণ করলো, এবং সেখান থেকে কি বেরিয়ে আসলো? জল, সেরাম, মানে রক্তেরটা ঘনীভূত হয়েছে ইত্যাদি। কি পেয়েছো নাকি? যোহন 19 অধ্যায় 34 পদ। পড়ো। কিন্তু একজন সেনা বর্ষা দিয়ে তাহার কুক্ষি দেশে বিদ্ধ করিল, তাহাতে অমনি রক্ত ও জল বাহির হইল। আমেন। আচ্ছা, তার হার্টটা নষ্ট হয়ে গেল। প্রভু যিশুর হার্টটাকে নষ্ট হয়ে গেল। তাহলে প্রভু যিশুর চোখে যখন ঘুষি দিয়েছে, তখন তার চোখে নিশ্চয়ই ব্যথা পড়েছে। অথচ প্রভু যিশু কিন্তু কি করেছেন? অন্য অন্ধকে কিন্তু চক্ষু দিয়েছেন। কিন্তু এখন প্রভু যিশু নিজে থেকে চোখ দিয়েছেন, যারা হয়তো চোখে দেখতে পাচ্ছেন না বা কানে শুনতে পাচ্ছেন না, তার কানে থাপ্পড় পড়েছে। তো এই যে চোখে যেটা পড়েছে, আমি দুই একটা জিনিস আজকে বুঝাই, কারণ সব বোঝাতে গেলে বডি পার্টস অনেক সময় লেগে যাবে। তো এই যে হার্টটা হলো, মনে করেন, তাহলে প্রভু যিশু যখন উঠেছেন, তখন তার হার্টে কোনো সমস্যা ছিল? তার মানে তিনি নতুন হার্ট পেয়েছেন। আবার চোখটা যদি হয়, চোখেও তিনি নতুন চোখ পেয়েছেন, কারণ তিনি নতুন বডি পার্টস পেয়েছেন। কারণ তিনি আর কখনো শোনা যায় নাই যে প্রভু যিশু চোখে দেখতে পান না বা প্রভু যিশুর চোখে ব্যথা। প্রভু যিশুর হার্টটা চলে না, কোনোদিন বোঝা যায় না, কারণ তার অস্থি এবং মাংস আছে, হাড্ডি আছে, মাংস আছে, শুধু রক্ত নাই। ওই রক্তটা তিনি যে মার্সি সিট স্বর্গে আছে, সেই মার্সি সিটের উপরে রেখে দিয়েছেন। ওখান থেকেই এই মানে আমাদের মিটিং পয়েন্ট, মার্সি সিটে যেটা রক্ত থাকলে, সেখানে ওল্ড টেস্টামেন্টে বলছে, যখন মহাপবিত্র স্থানে রক্ত দিচ্ছেন, তখন ঈশ্বর এসে সেই মহাযাজকের সঙ্গে কথা বলছেন। আমাদের প্রভু যিশু হচ্ছেন লাস্ট মহাযাজক, এখন তিনি ওখানে বসছেন। আমরা ইব্রিয় 4 অধ্যায় বোধহয় 16 পদ অনুসারে আমরা সাহসপূর্বক তার সম্মুখে যাইতে পারি, তার সিংহাসনের সামনে দয়া পাওয়ার জন্য। এমনকি ইফিসীয় 3 অধ্যায় 12 পদ গতকালকে যেটা পড়েছি, বিকজ অফ ক্রাইস্ট অ্যান্ড আওয়ার ফেইথ ইন হিম উই ক্যান নাও কাম বোল্ডলি অ্যান্ড কনফিডেন্টলি ইন টু গডস প্রেজেন্স।
তাহলে আমরা নতুন হার্ট, প্রভু যিশু নতুন হার্ট, নতুন বডি নিয়ে তিনি পিতার সামনে গেছেন, সাধু পৌলের সামনে এসছেন, শিষ্যদের সামনে এসছেন, পৃথিবীতে অনেক লোককে তিনি দেখা দিচ্ছেন, দেখা দিয়ে সেই বাইবেল বলে 500 লোককে দেখা দিয়েছেন এবং সাধু পৌলকে দেখা দিয়েছেন, সকলকে দেখা দিচ্ছেন, আমাকে দেখা দিয়েছেন। তাহলে এই যে দেখা দিয়ে তার বডিটা যেরকম হচ্ছে, একেবারে ভাইব্রেন্ট বডি, একই সঙ্গে তার কত শক্তি, তিনি আর মরেন না। আমরা যদিও শারীরিকভাবে হয়তো প্রভুর কাছে যাব, কিন্তু আমরাও সেই অনন্ত জীবন, যিনি বলেছেন যে অনন্ত জীবন, যোহন 6 অধ্যায় প্রভুর ভোজের মধ্যে জয়ী লাইফ, আমরাও সেই অনন্ত জীবন পেয়েছি এবং পেয়ে শুধু জীবনও পেয়ে গেছি। যোহন 6 অধ্যায় 51 পদ অনুসারে যে এই জীবন নিয়ে আমাদের হার্ট, আমাদের বডি পার্টস সব নতুন থাকবে, নতুন থাকবে। এই মনের নতুনীকরণটা আমাদের দরকার। এইটাই আমাদের, যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি মুখ দিয়ে কথা বলেন। তাই আমরা মুখ দিয়ে কথা বলছি। এবং শুধু তাই না, এবং তিনি আমাকে যে ধার্মিক বলেছেন সেখানে 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদ বার করো তাড়াতাড়ি প্লিজ। 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদ, যে আমাদের বাংলা বাইবেলে হয়তো যে আমরা ধার্মিক প্রভু যিশুতে হইয়াছি। এতগুলো যখনই আমরা বলছি, তখনই আমরা প্রভু যিশুকে সম্মান দিচ্ছি। তার মানে তিনি যে নিয়মটা করেছেন, কাভানেন্ট, তাকে অনার করছি, মানে সম্মান করছি। এবং যখন আমরা মুখ দিয়ে বলছি, তখন কিন্তু তিনি অনার করছেন। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি সঙ্গে সঙ্গে আস্তে আস্তে, হয়তো টাইম লাগতে পারে, কিন্তু আপনি এইটা হোল্ড করছেন, আপনার মুখের মধ্যে বলছেন যে একই কথা, যে আমি প্রভু যিশুতে ধার্মিক, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, আমি ঈশ্বরের সন্তান, আমাকে তিনি তার রক্ত দিয়ে কিনে নিয়েছেন, আমি তার ছোট ভাই ছোট বোন, তার যা আমার তা। সুতরাং এই যে সম অধিকার, যখনই আমি এগুলোকে আমার মাথার ভিতরে নিচ্ছি, তখনই আমার ইন্টেলেক্ট, জগতের যে জ্ঞানটা, এইটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, ঈশ্বরীয় জ্ঞানটা মুখ্য হয়ে যাচ্ছে। তখনই আপনি সুস্বাস্থ্যের অধিকারী হইতে পারেন। বোঝাতে পারলাম? বলেন। আমেন। হালেলুয়া। আর তখনই আমি রোমিও 8 অধ্যায় 37 পদ বলি, অথবা রোমিও 8 অধ্যায় 31 পদ বলি, ঈশ্বর আমার সপক্ষ, আমার বিপক্ষকে। আর 8 অধ্যায় 37 পদ, আই এম মোর দ্যান এ কনকারার, I am a conqueror through him who loves me. I am বাইবেল পড়ো তোমরা বাংলায়। I am more than a conqueror. আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাঘটা তার ইন্টেলেক্ট দিয়ে সে হরিণ ঠিকই ধরল, কিন্তু বাঘের কোনো আত্মা নাই, অ্যানিম্যাল কিংডমে কোনো আত্মা নাই। কিন্তু আপনাকে আমাকে তিনি আত্মা দিয়েছেন। স্বর্গদূতরা বায়বীয়, তাদেরও আত্মা নাই, কিন্তু আপনাকে আমাকে তিনি আত্মা দিয়েছেন। এটা ঈশ্বরের আত্মা। তার মানে এফেসীয় 5 অধ্যায় 2 পদ বলছে, পড়ো বাংলা বাইবেল, পড়ো পড়ো। বাক্য পাঠ করছি, রোমিও 8 অধ্যায় 31 পদ এবং 37 পদ। এই সকল বিষয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? এবং 37 পদে আছে, কিন্তু
যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। আমেন। তখনই আমার চিন্তাধারার ভিতরে, এখন এটা জগতের চিন্তাধারায় কিন্তু আমি এটা পড়তে পারবো না। আমি ইফিসীয় 2:6 যে আমি প্রভু যিশুর সঙ্গে স্বর্গে একসঙ্গে বসে আছি। এটা একটা শোনা একরকম, আর হৃদয় নতুনীকরণ মানে আত্মাটা অ্যাকসেপ্ট করা আর এক রকম। আমি প্রভু যিশুর সঙ্গে বসে আছি। I honor Jesus, my covenant substitute. আমাকে, আমার বদলে তিনি মরেছেন, আমি তাকে সম্মান দিচ্ছি। তিনি ক্রুশে মরেছেন যে আমার জীবন তার মধ্যে গুপ্ত রহিয়াছে। কলসীয় 3:3। আমি আর এখন হয়তো বাইবেল দেব না, কিন্তু আপনারা কি লিখছেন এগুলো নাকি না লিখছেন না? কেউ লিখছেন কি? শুনি একটু। হ্যাঁ, লিখছি। পদগুলো, থ্যাংক ইউ। এই যে কলসীয় 3 আমি প্রভু যিশুর সঙ্গে, ইফিসীয় 2:6 অনুসারে আমি প্রভু যিশুর সঙ্গে স্বর্গে, আমি প্রভু যিশুর সঙ্গে স্বর্গে একসঙ্গে বসে আছি। আমার জীবন প্রভু যিশুর মধ্যে গুপ্ত রয়েছে। প্রভু যিশুর ভিতরেই আমি। প্রভু যিশু ছাড়া আমার আর কিছু নাই, যার জন্য আপনাকে দেখলে প্রভু যিশুকে দেখা হবে। এবং আমরা তখন বলতে পারি, আমি আর আমার কিছু না, আমি মরেছি। আই অ্যাম ক্রুসিফাইড উইথ ক্রাইস্ট। একেবারে যেটা সাধু পৌল বলেছেন গালাতীয় 2:20 যে আই অ্যাম ক্রুসিফাইড উইথ ক্রাইস্ট, নেভারদিলেস আই লিভ, ইয়েট নট আই, বাট ক্রাইস্ট লিভেথ ইন মি, অ্যান্ড দ্য লাইফ হুইচ নাও আই লিভ in the flesh, I live by the faith of the Son of God who loved me and gave himself for me. বাইবেলটা পড়লাম। এখন আপনি যখনই আপনার জীবনটাকে প্রভু যিশুর কাছে দিয়ে দিলেন, আপনার নতুন জন্ম হইল, তখনই আপনি প্রভু যিশুকে সম্মান এবং শ্রদ্ধা এবং ভক্তি সব কিছু দিতে পারবেন, যে আপনি সজ্ঞান বা আমি সজ্ঞান যে আমাদেরকে তিনি একটা মূল্য দিয়ে কিনেছেন এবং তিনি আমার অন্তরে বাস করেন। 1 করিন্থীয় 6:20 তোমরা কি জানো না যে তোমাদের দেহ ঈশ্বরের মন্দির, তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, শুধু আত্মা না। 1 করিন্থীয় 3:16 শুধু না, কিন্তু 6 যে তখন আমার দেহ না, আমার শরীর না, সুতরাং শয়তান কোনো রোগ পীড়া ব্যাধি আনলে I am not accepting it, কারণ it is his body. শয়তান যদি টাকা পয়সার অভাব আনে, I am not accepting it because it is his body. তার কোনো অভাব নাই, কারণ তিনি 5টা রুটি দিয়ে 2টো মাছ দিয়ে 20,000 লোককে খাইয়েছেন। আপনিও সেইটাই পারবেন, যদিও আপনার কাছে মনে হবে জানোই। আমি ছোটবেলায় দেখেছি, আমার মা, দিদিমা এনাদেরকে দেখেছি যে যখনই ভাত রাঁধতো, চাল নিত, চাল নিল, মনে করেন 5 জন লোক বা 8 জন লোক বা 4 জন লোক, যেরকম হয়তো মনে করেন এতটুকু পট করে চাল মাপে প্রত্যেকেই আমরা করি। কিন্তু তিনি কিন্তু কি করতেন, ওই নেয়ার পরে এক মুষ্টি চাল নিয়ে আলাদা করে প্রভুর জন্য রেখে দিতেন। ফলে আমি দেখতাম যে ভাত কোনোদিন কম হতো না, উল্টো বেঁচে যেত, উল্টো বেঁচে যেত। এবং দেখা যায় যে তখন হয়তো একজন অতিথি আসছে, সেই অতিথি সেই ভাতটা খেয়ে তার হয়ে গেল, হঠাৎ করে আনঅ্যানাউন্সড এসছে। এই যে ঈশ্বর, এবং ওই মুষ্টির চালটা রবিবার গিয়ে গির্জাঘরে দেয়া হতো, দিলে পরে ওই চালটা একটা মূল্য ধরে এক ভাই বা বোন কিনে নিত, ওই টাকাটা ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হতো। তাহলে এই যে কতগুলো সজ্ঞানতা, অনারিং দ্য কাভানেন্ট, সজল টাইটেল পেয়েছো তো, অনারিং দ্য কাভানেন্ট। Yes, uncle. এই যে এই সজ্ঞানতা,
তখন আমি যে প্রভু যিশুকে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে প্রভু বলেছি, তখন আপনার জীবন বলতে মানে কি, আপনার আত্মাটা, ইন্টেলেক্ট না, আত্মাটা এমন ভাবে পাল্টে যাচ্ছে। কেন পাল্টে যাচ্ছে? কারণ পিতা আপনাকে আমাদেরকে কি বলেছে জানেন? লাস্টলি তিনি বলেছেন 1 তিমথিও 3 অধ্যায় 15 পদ, আমি জানি না বাংলা বাইবেলে কি আছে, দ্য পিলার অ্যান্ড গ্রাউন্ড অব দ্য ট্রুথ। দ্য পিলার অ্যান্ড গ্রাউন্ড অব দ্য ট্রুথ। ট্রুথকে প্রভু যিশু। প্রভু যিশু কি? প্রভু যিশু কি কখনো অসুস্থ অবস্থায় পড়েছেন? পড়েন নাই। প্রভু যিশুর কি কোনো অভাব পড়েছে? পড়ে নাই। তিনি কি অভাব দেখে যে 20,000 লোকরে খাওয়াবে নাই কোনো চিন্তা করেছেন? করেন নাই। পিলার, আপনাকে তিনি পিলার বানিয়েছেন। বাংলা বাইবেলে কি আছে আমি জানি না। দ্য পিলার অফ ট্রুথ। সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। তাইলে আপনি দৃঢ় ভিত্তি, আপনি আর নড়চড় করছেন না। আপনার জীবনে সেই প্রভু যিশু যে উদাহরণ দিয়েছিল, যে বাক্য যখন পড়লো মানে ঝড় আসলো, কিন্তু আপনি এমন ভাবে পাষাণের উপরে আপনারকে ভিত্তি, দ্য পিলার অ্যান্ড গ্রাউন্ড অফ দ্য ট্রুথ, আপনার কে প্রভু যিশু অনেক রকমের জ্ঞানবান করে দেবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকুক। বুঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? তাহলে দেখেন যে অসুস্থতা বা কোনো প্রবলেম কিভাবে আমরা দূর করতে পারি সেইটা। কিন্তু আমরা শুধুমাত্র অসুস্থ হচ্ছে, মানুষ প্রার্থনা করছি সুস্থ হচ্ছে, হালেলুয়া, ধন্য যিশু। কিন্তু অসুস্থতাটা যেন না হয় যেমন যখন প্যান্ডেমিক হয়েছিল, অনেক লোক অনেক কিছু জগতের জ্ঞান দিয়ে করে, গরম জল বা অন্যান্য কিভাবে খাবে, কি করবে ইত্যাদি করে করে তারা বাঁচতে চেষ্টা করেছিল, যেন তাদের কাছে কোভিড না আসে। এখন এইভাবে আমরা যদি এই জিনিসটা, ঈশ্বরের আমাদের আত্মাটা কি হলো, আমাদের আত্মাটার দ্বারা চলি আত্মিক জ্ঞানে। কারণ আপনি দেখবেন আরো বাইবেল ভার্স, কত যে বাইবেল ভার্স আছে। 1 Corinthians 2 অধ্যায় যে 14 পদে, প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতেও পারে না। প্রাণিক, আপনি যদি আত্মা দ্বারা চালিত না হন, আপনি যদি চালিত হন জগতের ইন্টেলেক্ট জ্ঞান দ্বারা, আপনি এই সত্য কথাগুলো যা আজকে বলা হলো আপনি বুঝতে পারবেন না। কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। আপনি যে সজ্ঞান, আপনার যদি কখনো অসুখ আসে, আপনার যদি কোনো বিষয়, আপনি যে সজ্ঞান, আপনি প্রভু যিশুর সঙ্গে, আমরা প্রভু যিশুর সঙ্গে একই চেয়ারে বসে আছি, এই সজ্ঞানতা আপনাকে অনেক ঊর্ধ্বে উপরে নিয়ে যাবে। আমেন। বলেন, কোনো প্রশ্ন আছে নাকি? আমাদের অনারিং দ্য কভেনেন্ট হতে পারে, অথবা দ্য অ্যাটিটিউড অফ অথরিটি এও হতে পারে। যাই হোক, আমরা হয়তো পরে দেব টাইটেল, আজকে অনারিং দ্য কভেনেন্টই দেই। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? বলেন। আর আপনারা যখন শুনবেন আমাকে জানাবেন যে এই ফেভার অ্যান্ড গ্রেস, এটা একটা দারুণ ব্যাপার। এই প্রচারগুলো যখন বারবার শুনবেন, একবার না কয়েকবার শুনবেন, তখন আমাকে বললে তারপরে আমরা অন্যদিকে আগাবো।
ওই দিকে হয়তো আস্তে আস্তে আগাবো। কখন আগাবো আমি জানি না, কারণ এটা সব প্রভু জানেন। কারণ আজকেও যেটা ভাবছিলাম তার অন্য কথা বলে দিলাম, কারণ আমি নিজেই জানছিলাম না যে কোনটা নিয়ে বলবো, কি নিয়ে বলবো। কি আমার কথায় আপনারা একমত নাকি, যে এটা শুনবেন ওই আগের যে ফেভার অ্যান্ড ফেভারের উপরে যে কথা বলেছে, মনে আছে নাকি, না মনেই নেই কারোর? দেখো তো, জিজ্ঞেস করো মনে আছে নাকি। মনে আছে না নাই? হ্যাঁ মনে আছে। তো মনে থাকলে এটা শুনতে হবে, আবার শুনের পরে কি আপনারা কি শুনতে চান না, না নাকি সেদিন তো খুব বলছিলেন ফেভার গ্রেস নিয়ে আরো বলেন আরো বলেন, এখন আর ইচ্ছা নেই। হ্যাঁ শুনেছি। এখানটাও আপনি আপনার জগতের জ্ঞান অ্যাপ্লাই করছেন, ঈশ্বরের আত্মা অ্যাপ্লাই করেন না। দেখব কাল পরশু, দেখব যে আপনারা এসে, আমি আসার আগেও যদি আপনি রক্সিকে বা সজলকে বা হাফিজকে বলে দেন যে হ্যাঁ আমরা শুনেছি, তাহলে অনেকগুলো হলে তখন আমি সেইভাবে আসতে পরে কিভাবে প্রভু চালাবেন দেখব। আমেন। তাহলে যদি প্রশ্ন না থাকে তখন আমরা এখন তাহলে প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। এবং প্রভুর ভোজ যোহন 6 অধ্যায় পড়ে আমরা শুনি। আমি জানি না, কারণ হাফিজ তো ওখানে, হাফিজের সম্ভাবনা আছে কিনা জানি না, কারণ হাফিজ দূরে ওখানে ব্যস্ত থাকে আজকে ওখানে। না আমি পারবো না, অন্য কাউকে দেন। হ্যাঁ, সেই আমি বুঝতে পারছি। রক্সি যোহন 6 অধ্যায়ের ওইটা পড়ে তারপরে তুমি প্রভুর ভোজের পরিচালনা করো, এবং যদি 10 সেকেন্ডেরও প্রার্থনা করাতে হয় করাও, বা যেটা যেভাবে, কারণ নতুন আছে কেউ কেউ, তাহলে যে প্রভু যিশু আমাদের প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, তিনি আমাকে আপনাকে জীবন দিয়েছেন, এইটা আপনি গ্রহণ না করলে আপনি স্বর্গরাজ্যে যেতে পারবেন না। হ্যাঁ রক্সি। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র আগে দেহ, পবিত্র রক্ত। আগে 10 সেকেন্ডের প্রার্থনাটা করিয়ে নিয়ে তারপরে যোহন 6-এ যাও, কারণ নতুন লোক আছে ওই যে বলছে। আচ্ছা, আমরা মানে 10 সেকেন্ডের প্রার্থনা কেন করাচ্ছ সেটার একটু ভূমিকা দাও, তারপরে একটা আসুন প্রার্থনা করি বললেই তো হলো না, ভূমিকা দাও। আসুন আমরা প্রভু যে খ্রিস্ট তিনি আমাদের জন্য এই পৃথিবীতে ঈশ্বর তিনি পাঠিয়েছেন, এবং প্রভু যে খ্রিস্ট যে আমাদের জীবনের প্রভু, সেটা রোমিও 3 যেভাবে প্রকাশ করা হয়েছে, আমরা মুখে স্বীকার করবো এবং হৃদয়ে বিশ্বাস করলেই আমরা তখন প্রভুকেই আমরা প্রভু হিসেবে যখন মানতে পারছি, আর তখন সেটি আমাদের জন্য আশীর্বাদ হচ্ছে, এবং তখন রোমিও আমাদের 10 অধ্যায় পরিত্রাণের 9-10 আশীর্বাদ। পদ পড়ো। বাক্য বলছে, রোমিও তার 10 অধ্যায় 9-10 পদ, আপনি যদি এভাবে যদি গ্রহণ করেন, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমেন। যারা নূতন আছেন এবং আমরা যারা পুরনো আছি, সকলের জন্যই এই বাক্য আজকে আমাদের জন্য। আমরা সেইভাবেই আসুন, সে হৃদয় থেকে আমরা প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার আমার বদলে মরেছেন, এবং পিতা ঈশ্বর তাকে মৃতগণের মধ্যে উত্থাপন করেছেন,
এবং তিনি আমাদের পরিত্রাণ দিচ্ছেন, শুধু পাপের ক্ষমা নয়, কিন্তু আমাদের রোগ পীড়া ব্যাধি থেকে, আমাদের সমস্যা থেকে, আমাদের টেনশন অ্যাংজাইটি সমস্ত কিছুই থেকেই আমরা মুক্ত আমরা হব, এবং সেই সাথে পবিত্র ভোজের যে আশীর্বাদ রয়েছে এবং এর সাথেও আমরা সেই একই আশীর্বাদে আমরা প্রবেশ করব। আসুন আমার সঙ্গে এই ছোট একটি প্রার্থনা আমরা একসঙ্গে করি, তারপরে আমরা পবিত্র ভোজের দিকে যাই। মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি তোমার গৌরব করি, আমি তোমার গৌরব করি, কারণ তুমি তোমার একমাত্র পুত্র কারণ তুমি তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলে। এই জগতে পাঠিয়েছিলে। প্রভু যীশু খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্ট আমাদের বদলে মরেছেন, আমাদের বদলে মরেছেন, আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি সমস্ত কিছু ক্রুশে তিনি তার দেহের উপর বর্তাইলেন, সমস্ত কিছু তার ক্রুশে তিনি তার দেহে বর্তাইলেন, এবং তার ক্ষত দ্বারা আমরা আরোগ্য হইলাম। এবং তার ক্ষত দ্বারা আমরা আরোগ্য হইলাম। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর প্রভু যীশুকে প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে মৃত্যুগণের মধ্য হইতে উঠাইয়াছেন, উত্থাপন করিয়াছেন। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে আছো, তুমি আমার অন্তরে আছো, আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করছি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করছি। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, অভাবানটন, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, টেনশন, আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। ক্রুশে হত কেবলমাত্র ক্রুশে হত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশুই মৃত্যুঞ্জয় আমার প্রভু জীবনের প্রভু। যীশুই আমার জীবনের প্রভু। ধন্য ধন্য যীশু। যীশু। যীশু নামে যীশু নামে চাই। চাই। আমেন। আমরা প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে গ্রহণ করলাম এবং সেই মুখে স্বীকার, হৃদয়ে বিশ্বাস করলাম। আসুন আমরা কেউ দণ্ডাজ্ঞা নিয়ে এই ভোজ আমরা গ্রহণ করছি না, কিন্তু আমরা আশীর্বাদ গ্রহণ করছি, কারণ এই ভোজের যে আশীর্বাদ সেটি যোহন তার করেছেন। আসুন আমরা সেই বাক্য পড়ে আশীর্বাদের বিষয়গুলি জেনে বুঝে তারপরেই তার হাত থেকে তার পবিত্র দেহ এবং তার রক্ত গ্রহণ করে আমরা আশীর্বাদ আমরা গ্রহণ করি। বাক্য বলছে 51 পদে, যখন তার 6 অধ্যায়, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে মাংস দিব সে আমার মাংস, আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য। যিশু তাহাদেরকে কইলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদেরকে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। আমেন। আমরা আসুন সেই সজ্ঞানতায় আমরা এই ভোজ আমরা গ্রহণ করি, এবং সেই সাথে বলেছি যে আমরা যখন গ্রহণ করছি আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা প্রভু আমাদেরকে দিচ্ছেন, কারণ প্রভু আমার সঙ্গে। এবং গত সেদিনও আমরা
সজ্ঞানে সেটি দেখছি প্রভু আমার মধ্যে, তার অস্থি মাংস যখন সেটিকে আমরা স্মরণ করেছি, সে একইভাবে সেই স্মরণ করেই সে সজ্ঞানে এবং সে প্রভুকেই আমরা পরিধান করি, প্রভুর সঙ্গে আমরা থাকি, কারণ তিনি বলেছেন যুগান্তর পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আসুন সে সজ্ঞানে আমরা এটি গ্রহণ করি। আসুন প্রভুকে ধন্যবাদ দিই এবং এই রুটি এবং রক্তের জন্য প্রভুর গৌরব করি। পিতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তুমি আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছিলে। প্রভু যীশু, তোমাকে আমরা প্রভু হিসেবে স্বীকার করেছি এবং হৃদয়ে বিশ্বাস করছি মোগলাপিত। আমরা সেটি হৃদয়ে বিশ্বাস করেছি প্রভু, এবং তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করে আমরা একীভূত হচ্ছি। তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা, সেই সজ্ঞানে গ্রহণ করছি এবং প্রচুর ফলে ফলমানের যে আশীর্বাদ তুমি বলেছো সেটি আমাদের মধ্য দিয়ে সেটি প্রডিউস হবে প্রভু। আমরা সেটি বিশ্বাস করি এবং জগৎ তোমার মহিমা দেখবে প্রভু। ধন্য পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি তোমার পবিত্র দেহের জন্য। এই দেহকে তুমি লম্বিত করেছিলে, এই দেহ ক্ষতবিক্ষত হয়েছিল এবং আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি কালভারিতে ক্রুশে তুমি বহন করে আমাদেরকে মুক্ত করেছো, এবং তোমার ক্রুশীয় রক্ত দিয়ে আমাদেরকে ধুয়ে দিয়ে আমাদেরকে সমস্ত কিছু থেকে মুক্ত করে আমাদেরকে ধার্মিকতার বস্ত্র তুমি পরিধান করিয়াছো। তাই আমরা আনন্দিত প্রভু, কারণ আমরা আর পাপী নই, কিন্তু আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি, এবং এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে সেটিকে আমরা ডিক্লেয়ার করছি যে আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, এবং ধার্মিকের সমস্ত আশীর্বাদ আমাদের জন্য তুমি যা স্থির করে রেখেছো আমরা সেটি গ্রহণ করছি, এবং জগতে আমরা বিজয় অপেক্ষা অধিক বিজয় থাকবো, কারণ তুমি জগৎকে জয় করিয়াছো প্রভু। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। আমরা আনন্দে এবং হৃদয়ের সরলতায় প্রভু এই ভোজ তোমার হাত থেকে আমরা গ্রহণ করছি এবং তোমাকে এই গৌরব দিচ্ছি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আসুন গ্রহণ করি। সব বিষয় নিয়ে ধন্যবাদের জন্য কি পাস্টর প্রেমরোজ পারবে নাকি? জানি না কাজ করছে নাকি, কাজ করছে হয়তো, সম্ভব হবে কিনা। সব বিষয় নিয়ে ধন্যবাদের জন্য আচ্ছা, যদি না হয় তাহলে জন দাদা বারুই আছেন? জন বারুই দাদা মাইক খুলতে পারে নাকি? নাকি আমি জানি না। প্রেমরোজ কি মাইক খোলা যাচ্ছে? জন বারুই দাদা? হ্যাঁ, জন দাদা খুলেছেন। আচ্ছা, কথা বলেন। তাহলে জন দাদা সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। জন দাদা শুনতে পেয়েছেন? জন দাদা সকল বিষয় নিয়ে ধন্যবাদ দিবেন। জন দাদা কিছু শুনতে পাচ্ছি না আপনাকে, কিন্তু আপনার মাইক আনমিউট আছে, আপনি প্রার্থনা করবেন সকল বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে। আচ্ছা, আর যদি না হয় তাহলে সেবাস্টিন তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, হয়তো কোনো ইয়ে আছে। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু ধন্যবাদ করি। হালেলুয়া। মহান স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। আমরা বিশ্বাস করি আমরা এই তোমার সৃষ্ট তোমার এই জুমে আমরা নিজেরা প্রবেশ করার আগেই তুমি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রতর ঈশ্বর উপস্থিত থাকো তোমার আশীর্বাদের ডালি নিয়ে। আমাদের জন্য তুমি অপেক্ষা করে যেন আমরা তোমার আশীর্বাদ গ্রহণ করি তোমার থেকে। আর তোমার বাক্যের সমস্ত আশীর্বাদ গুলো তুমি আমাদেরকে দিয়ে যাচ্ছ। তোমার বাক্য তোমার এই ভক্ত সন্তানের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকদিন দিচ্ছ, বাক্যের নিগুড় তত্ত্বগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করছো।
এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি প্রভু। অত্যন্ত সহজ রূপে আমাদের হৃদয়গ্রাহী হিসেবে তুমি সেই বাক্য পরিবেশন করছো। এই জন্য আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, আরাধনা করি প্রভু। তুমি আমাদেরকে বাক্যে পবিত্রীকৃত করেছো, বাক্যের সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট আমাদেরকে করে যাচ্ছ প্রত্যেক দিন। আমরা তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি আমাদেরকে তোমার নিজের মাংস, তোমার রক্ত তুমি আমাদেরকে দিয়েছো, যাতে আমরা পবিত্রীকৃত হই তোমার মাংসে, যেন আমরা পরিতৃপ্ত হই, এবং প্রভু আমরা যেন তোমার ক্ষত সকল দ্বারা আরোগ্য প্রাপ্ত হই। তোর জন্য তুমি প্রত্যেক দিন তোমার সেই ক্ষতময় দেহকে আমাদেরকে দিচ্ছ, তোমার রক্তে পবিত্রীকৃত করার জন্য আমাদেরকে তোমার সেই রক্ত দিয়ে যাচ্ছ, যাতে আমাদের মধ্যে কোনো ধরনের মলিনতা না থাকে। তুমি পবিত্র, তাই তুমি আমাদেরকে প্রত্যেক দিন পবিত্রীকৃত করছো। আমরা তাই তোমার ধন্যবাদ দিই, আমরা তোমার গৌরব করি প্রভু। তোমার কাছে আমরা প্রত্যেকটি পার্লামেন্টারিয়ানকে রাখি, তুমি সবাইকে তোমার আত্মায় তুমি অভিষিক্ত করে যাচ্ছ। অভিষিক্ত করো যেন কেউ প্রভু আমরা কেউ বাক্যের শ্রোতা মাত্র না হই, সকলেই যেন বাক্যের কার্যকারী হই। পৃথিবীর সমস্ত প্রান্তে তোমার সত্য সুসমাচার পৌঁছাতে তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো, অনুপ্রাণিত করো, আমাদেরকে সেই আত্মায় পরিচালনা দাও যেন কেউ আমরা বসে না থাকি, তোমার বাক্যের পরিচর্যা করি। এবং প্রভু সারা বিশ্বে যেন তোমার সত্য সুসমাচার ছড়িয়ে পড়ে, এবং সারা বিশ্বের সমস্ত দেশ থেকেই পার্লামেন্টারিয়ান জয়েন করুক, এবং সমস্ত দেশে সমস্ত কর্নারে তোমার বাক্য প্রচারিত হোক, যাতে একটি প্রাণ বিনষ্ট না হয়। কারণ প্রভু তোমার সেই ইচ্ছা রয়েছে, আমরা জানি যে একটি প্রাণ বিনষ্ট হোক এটা তোমার ইচ্ছা নয়, বরং সকলে ফিরিয়া বাঁচুক, তাতেই তোমার সন্তোষ। তাই আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে সেই পরিচালনায় তুমি আমাদেরকে রাখছো, এই জন্য আমরা তোমার গৌরব করি। তুমি আমাদের প্রত্যেককে সেই সুস্থতার আত্মা দিয়েছো, বিশ্বাসের আত্মা দিয়েছো, তাই আমরা বিশ্বাসের কথা বলতে পারছি, তাই তোমার গৌরব করি। আমরা সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 121। আমরা কিছু হইতে 121 একসঙ্গে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপ্রিয়ত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, এবং আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। জিজ্ঞেস করো কারো কিছু বলার আছে কিনা, নতুবা আমরা শেষ করি।